দেখেন গাইস, আজকে লাঠির চুলায় কে রান্না করছে? আমাদের চুমকি, সালমা জাহান চুমকি রান্না করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামে যখন আসছি, গ্রামের মাটির চুলা রান্নাও বন্ধুদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তাই বলেন, আমরা তো শহরে থাকি, গ্যাসে রান্না করে খাই, কিন্তু গ্রামের বাড়ি যখন আসি মাটির চুলা রান্নাটা কিন্তু অনেক স্বাদ হয়। তো আজকে মাটির চুলা রান্না, এদিকে মুরগি, মাছ। গ্রামে আসলে শাক শহরে খাই, কিন্তু গ্রামের শাকটা একটু অন্যরকম মজাই লাগে। তো শাকও নিলাম আজকে, টাটকা একদম। তারপর এদিক দিয়ে এই ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবে। উনি সব কিছু জোগাড় করে নিয়ে আপু বসছে রান্নার জন্য। তো আমিও সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন। দেখেন হয়ে গেছে, আপু মাছ ভাজাগুলো নিয়ে ফেলতেছে। আগুনটা ধরানো খুবই কষ্ট, যখন নাকি আবার ধরে মাশাআল্লাহ আবার খুবই সুন্দরভাবে হয়, এত কষ্ট হয় না। মুরগি মাখানো শেষ, তখন বসাবে। আমি সব কিছু একটু জোগাড় করে দিলাম, আপুকে হেল্প করলাম কাজে। করতে ভালোই লাগে, গ্রামে আসলে এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। বোনেরা মিলে সবাই একসাথে। গাছে কিন্তু অনেক আম ধরছে, ছোট ছোট গাছ, অনেক আম, ভালোই লাগে। লিচু গাছটা নতুন, এটাতে এখনো লিচু আসে নাই, কিন্তু অন্যান্য লিচু গাছটা তো অনেক লিচু ফল। কাঁঠাল। আমি কিন্তু বাহিরে এসে ভিডিও করছি, দেখেন আপু রান্না করতেছে। গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর হয়, তাই না? ভালোই লাগে। দেখেন কলা গাছগুলোতে মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর আজকে অনেক বাতাস, তাই না? দেখেন বাতাস কিন্তু শোনা যাচ্ছে। এগুলো সবগুলা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের বাগান। খালি পায়ে হাঁটতে খুবই ভালো লাগে, তাই না? খুব সুন্দর, প্রচুর বাতাস। এই বিড়ালটা দেখছেন, বিড়ালটা কিন্তু আমাকে অনেক জ্বালাইছে। তখন মাছ কুটতে নিয়ে প্রচুর জ্বালাইছে আমাকে। কি করবো, দেখেন মরিচ গাছ ছোট, এখনো এত বড় হয় নাই, অল্প অল্প মরিচ আসতেছে। আমার খুব পছন্দের একটি শাক, পুঁই শাক। পেঁপে গাছটা কিন্তু একদম মরে গেছে, দেখছেন? কিন্তু মাশাআল্লাহ পেঁপে আছে অনেকগুলা। এই মরে গেছে গাছটা, কিন্তু একদম মানে তুফানের মতন বাতাস আসতেছে, প্রচুর বাতাস।